প্রিয় দর্শক বন্ধুরা, প্রাথমিক থেকে এই মুহূর্তের জন্য এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ। এবারে নিয়োগের তৎপরতা তুঙ্গে, কার্যত ব্যাপক তোড়জোড় পর্ষদে। এবছর কি টেট হবে না? টেট 2022 যে সমস্ত প্রার্থীরা পাশ করে রয়েছেন, দীর্ঘ অপেক্ষার কি এবার অবসান ঘটতে চলেছে? কতটা লাভজনক? একাধিক বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে, অত্যন্ত আর্জেন্ট, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অতি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা সার্বিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত প্রাথমিকে এবার নিয়োগ ঘিরে তৎপরতা তুঙ্গে, তোড়জোড় কিন্তু চলছে ভেতরে ভেতরে পর্ষদ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ কিন্তু নিতে চলেছেন এবং কার্যক্রম কিন্তু শুরু হওয়ার মুখে। এবং তারই মাঝখানে উঠে এসেছে একটি বড়সড় খবর, আপডেট, অত্যন্ত বড় খবর। শেষ পর্যন্ত ওয়াচ করবেন। অন স্ক্রিনে রেখে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছেন, প্রাইমারি বোর্ড নট টু হোল্ড টেট দিস ইয়ার, অর্থাৎ এই 2024 সালে দাঁড়িয়ে প্রাথমিক বোর্ড কি এরকম, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কি এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে এবছর আর টেট তারা হোল্ড করবেন না, টেট পরীক্ষা তারা নেবেন না, টেট 2024 যেটাকে বলা হতে পারে বা বলা হবে। এইখানেই কিন্তু একটা সংশয়ের প্রশ্ন উঠে আসছে যে তাহলে যদি টেট এই বছর না নেওয়া হয়, তবে কি নতুন নিয়োগের ক্ষেত্রে বা নিয়োগ প্রসিডিওর যেগুলো আইনি জট মামলা মোকদ্দমায় আটকে রয়েছে সেগুলো ছাড়িয়ে নিয়োগ প্রসিডিওরে হাত দিতে চলেছে পর্ষদ? হ্যাঁ বন্ধুরা, সেরকমই একটা আভাস ইঙ্গিত কিন্তু মিলছে। কারণ যে পরিমাণে টেট পাশ করার পর চাকরি প্রার্থীরা জমা হয়ে যাচ্ছেন, বসে রয়েছেন, সেক্ষেত্রে একটা ক্ষোভের জায়গা তৈরি হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো চাইছেন এবারে পূর্বের, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারগুলিতে যে সমস্ত টেট হয়েছে, টেট পাস 2022 চাকরি প্রার্থীরা দীর্ঘ আন্দোলন করেছেন, বহু অভিজ্ঞতার সাক্ষী, দীর্ঘ সময় ধরে তারা কিন্তু সাফার করছেন। 50,000 শূন্যপদ তারা কিন্তু দাবি করছেন, টেট পাস 2022 যারা রয়েছেন। পাশাপাশি টেট 2023 তো অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ এত বছর পরে, তো সেক্ষেত্রেও বেশ কিছু সংখ্যক প্রার্থী পাশ করবে রেজাল্ট আসার পরে। তো সার্বিকভাবে একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সিকে সামনে রেখে যদি নিয়োগ প্রসিডিওর এগোনো যায়, সবার ক্ষেত্রেই কিন্তু সেটা লাভজনক। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো সেটাও চাইছেন, অফিসিয়ালি নোটিফিকেশন এলে সবটা স্পষ্ট হবে। তবে বর্তমানে জনপ্রিয় ইংরেজি দৈনিক সংবাদপত্রে বড় বার্তা উঠে আসছে যে প্রাইমারি বোর্ড নট টু হোল্ড টেট দিস ইয়ার। যদি এই বছর 2024 টেট না হয়, অনেক প্রার্থীরা অপেক্ষায় হয়তো থাকবেন যারা টেট দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছিলেন। কিন্তু সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রার্থীরা পাশ করে রয়েছেন, টেট 2022, টেট 2023 রেজাল্ট এলে আবার কিন্তু বেশ কিছু প্রার্থী পাশ করবেন, তাদের জন্য কিছুটা কিন্তু সুবিধাজনক হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের ভাবনা চিন্তা কোন দিকে, নিয়োগ ঘিরে তৎপরতা তুঙ্গে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে একটু একটু করে। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়ে যে খবরটা উঠে আসছে, 2024 আর কিন্তু টেট পরীক্ষা হচ্ছে না। পর্ষদ সূত্রে এমনটাই একটা সামাজিক গণমাধ্যম সূত্র ধরে খবর চলে এসেছে। তবে অফিসিয়ালি আপডেট এলে সবটা কিন্তু স্পষ্ট হবে। পরপর 2 বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই চাকরি প্রার্থীদের নিয়োগ এখনও পর্যন্ত হয়নি, আপাতত পরীক্ষা নেওয়া হচ্ছে না। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় বলেছেন, আমরা আগে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব। তো দেখা যাক, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি বেরিয়ে আসছে। প্রাথমিক শিক্ষক হওয়ার ক্ষেত্রে যে টিচার এলিজিবিলিটি টেস্ট, যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের দ্বারা কন্ডাক্ট হচ্ছে এই টেট পরীক্ষা। তো এই 5 বছর পর 2022 পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক চাকরি প্রার্থী। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হিউজ পরিমাণ ক্যান্ডিডেট, তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি। 2023 পরীক্ষা হলেও এখনও তাদের রেজাল্ট আসেনি, অর্থাৎ ফল প্রকাশ হয়নি। এই পরিস্থিতিতে যদি আবার পরীক্ষা হয় বা টেট হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হলেও হতে পারে। তো স্বভাবতই বেড়ে যাবে এই সিচুয়েশনটা, অন্যদিকে গড়াতে পারে। আবার পরীক্ষা না হলেও স্বাভাবিকভাবে পরবর্তীতে চাকরি প্রার্থীর সংখ্যাটাও বাড়বে। তো পর্ষদ সূত্রে খবর, আগের কিছু আইনি জট ছিল যার জেরে প্রক্রিয়াগুলো আটকে আছে। তো বন্ধুরা, দেখা যাক এই নিয়োগের বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে একটু একটু করে তৎপরতা শুরু হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে অফিসিয়ালি নোটিফিকেশান চলে এলে সবটা কিন্তু স্পষ্ট হবে। আপাতত টেট নিয়ে বড় বার্তা এবং নিয়োগ ঘিরে তোড়জোড়ের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।